আমাদের ব্লগার এখন হাঁটছে, পায়ে ইনজুর হয়ে গেছে, হাঁটতে পারছে। তারকেশ্বর আসতে হলে সবার প্রথমে দিনটা ছিল 18ই জুন 2023 রবিবার। আজকে আমাদের গন্তব্য তারকেশ্বর। পায়ে হেঁটে আমরা যাত্রা শুরু করার আগে এই পবিত্র গঙ্গায় স্নান করে নেওয়া খুবই জরুরি। সবাই বেশিরভাগ এই যাত্রা শ্রাবণ মাসেই শুরু করেন, কিন্তু আমরা ভিড়ের কারণে এই যাত্রা আষাঢ় মাসেই শুরু করছি। তাই যারা শ্রাবণ মাসে বা 2023 সালে পায়ে হেঁটে যাত্রা শুরু করবেন তাদের জন্য রইল অনেক ইনফরমেশন। আর 2023 সালে জল ঢালার নিয়ম কি রয়েছে, কখন পুজো দেবেন, পণ্ডিত বা পাণ্ডাদের হাত থেকে কিভাবে রক্ষা পাবেন, আর যাত্রাপথে কি সুবিধা অসুবিধা রয়েছে, সব ডিটেলস রইল আমার এই ভিডিও বা ব্লগে। এই যে আমাদের সবাইকার স্নান কমপ্লিট। সন্তু দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে, বাবু ওখানে মাথায় ইয়ে করছে। আমাদের মুন্না ভাই জিও, হ্যাঁ একদম। আজকে আবার নতুন যাত্রায় বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাব তারকেশ্বর। আগেরবার গিয়েছিলাম ট্রেনে করে, আজকে যাব হচ্ছে পায়ে হেঁটে। শেওড়াফুলি থেকে 35 কিলোমিটার হয়তো লাগে, কিন্তু আমাদের ভদ্রেশ্বর থেকে যাচ্ছি, সেই জন্য হয়তো আর একটু কম লাগবে। চলুন আমাদের সাথে, আপনারাও যাবেন, দেখবেন তারকেশ্বর যাত্রা আমাদের। চলুন। আমাদের এখানে এখন বিজয় বাক্সা যাচ্ছে খালি গায়ে, এত গরম বলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই যে আমাদের বিরু ম্যান খালি গায়ে বাক্সা যাচ্ছে, আমাদের টোটো ড্রাইভার। হ্যাঁ क्या बोला तूने? বেশিরভাগই শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে স্নান করে তাদের যাত্রা শুরু করেন, কিন্তু আমাদের যেহেতু ভদ্রেশ্বরে বাড়ি আর মা গঙ্গাও বাড়ি থেকে খুব কাছে, আর বাবা তারকনাথ মন্দিরও এখান থেকে একটু কাছেই হয়, তাই প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের যাত্রা আমাদের পাড়া থেকেই শুরু করছি। তারকেশ্বর মন্দির শুধু আমাদের বাংলাই নয়, এই প্রসিদ্ধ হিন্দু তীর্থক্ষেত্রের খ্যাতি সারা দেশে। আমাদের রাজ্যের জনপ্রিয় শিব মন্দিরটি এই তারকেশ্বরেই অবস্থিত। সারা বছর তারকেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। প্রতি সোমবার ও শ্রাবণ মাসের শ্রাবণী মেলাতে প্রচুর জনসমাগম হয়। এছাড়াও ফাল্গুন মাসের শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে গাজন উৎসবেও বহু মানুষ আসেন। সমগ্র শ্রাবণ মাস জুড়ে প্রতি সোমবার শিবের বিশেষ পুজো করা হয়ে থাকে। এই তারকেশ্বর মন্দিরে ট্রেন পথে কিভাবে আসবেন সবই আগের ভিডিওতে বলেছিলাম। যারা ট্রেন পথে আসতে চাইছেন তারা ডিসক্রিপশনে সেই ভিডিওর লিংক পেয়ে যাবেন। এবার আমরা যাব তারকেশ্বর। এখন আমরা যাব পায়ে হেঁটে যাব, এবং আমাদের ছেলেরা সকলে রেডি মোটামুটি। আমরা বেরিয়ে পড়বো। ভোলে বাবা বল বাম, বল বাম বাবা, বল বাম, বল বাম, ভোলে বাবা বল বাম। আমাদের ফুড ব্লগার এখানে লাগাচ্ছে।
বিজয় বিজয় টিপটা লাগা টিপটা ওই বিজয় টিপটা লাগা টিপটা কেমন লাগা এরকম তুই খাই কপাল দেছ বেশি করে না রাখুন না আমাদের বিজয় ম্যান কপালেই তো লাগাতে এসেছি রে। ভাবছি নেই দেখি ভিডিও হচ্ছে বল 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 আমি শেওড়াফুলি বা বৈদ্যবাটি থেকে যাত্রা শুরু করলে আপনাদের 40 কিলোমিটার কম বেশি হয়তো লাগবে এই যাত্রাপথ, কিন্তু আমাদের ভদ্রেশ্বর থেকে 35 কিলোমিটার লাগে। तारक बम तारक बम तारक बम पार करेगा। पार करेगा। चो 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 এই যে আমাদের নায়কগুলো সব कौन है ये लोग? ফটো শুটার হয়েছে। এই যে তাহিরি বাবু, কি বল 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 তখন বাজে সন্ধে 6টা। আমরা 35 কিলোমিটারের জার্নি ভোলে বাবার নাম নিয়ে শুরু করলাম। টানা হেঁটে গেলে 7 ঘন্টা সময় লাগবে, কিন্তু টানা হাঁটা তো সম্ভব নয়, তাই মাঝে মাঝে রেস্ট নিয়ে আমরা এই যাত্রা সম্পূর্ণ করব। এখন আমরা সন্ন্যাসী ঘাটা এই মুহূর্তে বেরোলাম। বাবার মন্দির, বাবার মন্দির। বাবা তোমার কাছেই যাচ্ছি জল ঢালতে। হচ্ছে নাদার বাজার আমরা এবার ক্রস করব। এখনো অনেকটা পথ বাকি, চলুন আস্তে আস্তে দেখায়। এই হাকিমপুরের কাছে যেতে যেতে রাস্তায় একজন ফুটি দিল, ধন্যবাদ তাদের। এবার আর কি খাওয়া হবে, আর কি এই যে একজন খাওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি। শ্রাবণ মাস আসছে, এই রকম যারা তারকেশ্বর যাত্রা করবেন সবাই এইরকম পেতে পারেন ভক্তদের দেওয়ার জন্য। শ্রাবণ মাসে আরো অনেক কিছুই পাবেন। ভক্তদের জন্য নানা রকমের স্টলও বসে। সারা মাস ধরেই সেই সময় ভোলে বাবার ভক্তদের ভিড় প্রচুর থাকে। আমরা সবার লাস্টে পড়ে গিয়েছিলাম, তাই আমরা সিঙ্গুরের ভেতর দিয়ে শর্টকাট রাস্তা নিয়েছিলাম। সেই কারণে ডাকাত কালীতলা আপনাদের দেখাতে পারলাম না। এই যে আমাদের সোম এখানে দারুণ শর্টকাট রাস্তা নিয়ে এসছে। পুরো রাস্তায় মার্বেল পাতা আছে, পুরো সব ক্রেডিট এখানে সোমকে যাবে। এখনো কতটা হাঁটতে হবে যাই না, তবে রাস্তার অবস্থা ভীষণ খারাপ। মুখটা একবার দেখে ভালো করে।
আর আমরা বাদে সবাই মাঝখানে রেস্ট পেয়েছিল ডাকাতকালীতলায়। আমরা রেস্ট না নিয়ে সেই শর্টকাট রাস্তা ধরে টানা হেঁটে যাচ্ছিলাম। এত খারাপ রাস্তা দেখে যখন নিজের মনোবল হারিয়ে ফেলছিলাম, তখন হঠাৎ দেখা পেলাম ভোলে বাবার শিবলিঙ্গে। সেই দেখে মনে সাহস পেয়ে ভোলে বাবার নাম করতে করতে আবারও বেরিয়ে পড়লাম তারকেশ্বরের পথে। আমরা টানা হাঁটছি, কোনো রেস্ট ছাড়া। তখনও প্রায় 23 কিলোমিটার পথ বাকি। এবার মেন রোডে আমরা উঠে পড়লাম, তারকেশ্বর বৈদ্যবাটির রোড। আমরা এত লাস্টে থেকেও সবাইকে শেষ অবধি ধরেই ফেললাম। লাস্ট খেয়েছিলাম তখন দুপুরে গঙ্গা স্নান করার আগে। বাকি সবাই ডাকাতকালীতলায় একটু রেস্ট পেয়েছে, বাট আমরা তা পাইনি। তাই খিদে আর পায়ের যন্ত্রণা দুটোই হচ্ছিল। যখনই এরকম হাল ছেড়ে দিচ্ছিলাম, তখনই মহাদেবের নাম নিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করছিলাম। আমরা এখন আছি কামারকুণ্ডু। আছি এখন কামারকুণ্ডুতে। এখনো তারকেশ্বর যেতে 22 কিলোমিটার যেতে হবে এখনো আমাদের। দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। পাই হেঁটে, গুটি গুটি পায়ে। আমাদের মোটা ভ্যালু ফুড ব্লগার এখানে হাঁটতে পারছি না। দেখা যাচ্ছে সামনে, ওই সামনের লাইটটা হলি খুব ভালো লাগছে হাঁটতে। বলতে হাঁটার ফিলিংসটা একটু আলাদা ফিলিং। আমাদের ব্লগার এখন হাঁটছে। সে এখন খুবই পায়ে ইনজুর হয়ে গেছে, হাঁটতে পারছে না, পায়ে অ্যাঙ্কলেট পড়েছে, দেখে নাও। সেটার খুবই কষ্ট হচ্ছে। এখনো 22 কিলোমিটার আমাদের যেতে হবে। দেখি মহাদেবের নাম করে যাচ্ছি সবাই। হর হর মহাদেব, হর হর মহাদেব। ওই দেখা যায় কামারকুণ্ডু স্টেশন। भोले बाबा बम 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 भोले बाबा भोले बाबा भोले बाबा फुल एंजॉय। भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा, सिद्धि बाबा पार करेगा, सुंकी बाबा पार करेगा, बाबा पार करेगा। भोले बाबा पार करेगा, भोले बाबा पार करेगा। মোবাইলের গুগল ম্যাপটা যখন ওপেন করে দেখলাম, তখনও দেখলাম 16 কিলোমিটার পথ বাকি। আর কাশী বিশ্বনাথ সেবা সমিতিও খুব কাছেই রয়েছে। যারা পরবর্তীতে তারকেশ্বর যাত্রা করবেন তাদেরও বলবো, যতটা পারবেন টেনে দেওয়ার চেষ্টা করবেন। যত রেস্ট নেবেন তত পায়ে লাগবে আর তত পা ভারী হয়ে যাবে। আমাদের সবার অবস্থা খারাপ। এবার এখানে কিছু রেস্ট নেওয়া হবে। দীর্ঘ 20 কিলোমিটার জার্নির পর আর টানা 4 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে। এটি মালিয়া নামে পরিচিত। এবার আগে একটু খেতে হবে, তারপর আপনাদের এই জায়গাটা ঘুরে দেখাচ্ছি। এখনো আমাদের 14 কিলোমিটার পথ বাকি। আমরা চলে এলাম কাশী বিশ্বনাথ
সেবা সমিতিতে। এখানে এবার পেট্রোল ভরতে হবে নিজের। এই আমাদের ছেলেপুলেরা হাঁটাহাঁটি করে এখন পুরো ক্লান্ত পরিশ্রমে এখন খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ সৌমেন, এটা নিয়ে কতবার আসছো তারকেশ্বর? 7-8 বছর হচ্ছে। সাবাস জিও। আচ্ছা রাকেশ, তুমি কতবার আসছো? আমার ওরকম শুভ? এই সাবাস জিও। কপে আছি। স্বাদ যেমনই হোক না কেন, তখনই খালি পেটে নিরামিষ মুড়ি ঘুগনিও অমৃতর থেকে কম কিছু ছিল না। আর এখানে পানীয় জলের ব্যবস্থা থেকে শুরু করে টয়লেট আর রেস্ট নেওয়ার জায়গা সবই এখানে পেয়ে যাবেন। ভেতরে এবং বাইরে বাঁক রাখার জায়গা আর বসার জায়গাও অনেক পেয়ে যাবেন। এখানে সবাই কিরকম মিলেমিশে তারকেশ্বর যাচ্ছে সেটাই ফুটিয়ে তোলা হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই তারকেশ্বর যাচ্ছে। এই হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, উপরে আমাদের ভোলে বাবা আছে। যাচ্ছি। এখন এরম ফাঁকা দেখাচ্ছে এই জায়গাটা, শ্রাবণ মাসে মোটেও এরকম থাকে না। এখানে জল ঢালার জন্য লাইন পড়ে যায়। কি এতটা হেঁটে এসেছি, তার উপর সিঁড়ি ভাঙতে হচ্ছে। ভোলে আবার কাজে যেতে হলে সব করতে হবে। মহাদেব তার তৃতীয় নয়ন, গলায় বাসুকী নাগ, জটায় অর্ধচন্দ্র, জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা, অস্ত্র ত্রিশূল ও বাদ্য ডমরুকে নিয়ে বিরাজমান। হে মহাদেব, তোমাকে প্রণাম। আমাদের সবাইকে এইভাবেই রক্ষা করে যেও। এখানে বজরংবলীর মূর্তি আছে বিশাল বড়। অন্ধকার বলে ঠিক দেখাতে পাচ্ছি না, আর গেটও বন্ধ। এখানে 12টা থেকে 5টা, মার্চ থেকে নভেম্বর 3টে থেকে 6টা প্রতি বুধবার বন্ধ থাকে। আমাদের এখানে বলে বাবা। হ্যাঁ নির্মল, তারকেশ্বর কতবার আসছো এটা নিয়ে? 6 বছর। সাবাস জিও। বিজয়, এটা নিয়ে কত বছর আসছো? 6 বছরই প্রায় আসছি, খালি পাই যাচ্ছি, পুরোটাই হেঁটে যাচ্ছি। জিও, এইসব ছেলেরা দেখছে যে নামই আসছি, গাড়ি চাপে। সুদীপ কতবার আসছো এটা নিয়ে? এটা নিয়ে আমরা 3 বছর আসছি তারকেশ্বরে, খুবই এনজয় করতে। কিন্তু আমাদের যে ব্লগ করছে গাড়িতে যাবে, এটা দুঃখের বিষয়। না, আমি গাড়িতে যাব না। আচ্ছা বাবু, তুমি ফুড ব্লগার, কত বছর আসছে এটা নিয়ে? 7 বছর। তুই 7 বছর আর বলেই নিস? 4 বছর মাকে 3 বছর হাতে গেল। হ্যাঁ ওটা 7 বছর পুরো হিসেবে। 4 বছর হওয়ার পর বাঁক হাত দিইনি। সন্তু কত বছর আসছো? না আসতে পারে 6 বছর। আর বিক্রম, আমরা 20 কিলোমিটার হেঁটে চলে এলাম। থেকে 15 কিলোমিটার বাকি, এখনো 3 ঘন্টা বাকি আছে। এটা মালিয়া পার্ক।
তারকেশ্বর আসতে হলে সবার প্রথমে মনের জোর থাকতে হবে আর ফিজিক্যালি ফিট থাকতে হবে। এই দুটো জিনিস একদম পুরো আপনাদের ভালো করে মাথায় রাখতে হবে। ঘড়িতে তখন 11:35। আমরা আবারও রওনা দিলাম তারকেশ্বরের পথে। আবার আমরা যাত্রায় বেরিয়ে পড়েছি। এখনো আমাদের 3 ঘন্টা হাঁটতে হবে, এখনো 14 থেকে 15 কিলোমিটার। চলুন আমাদের সাথে আপনিও। যাদের মনে হবে আর পারছি না, শরীর সাথ দিচ্ছে না, আপনারা মালিয়া থেকে টোটো বা ভটভটি ভ্যান পেয়ে যাবেন। সেখান থেকে লোকনাথ বা সোজা তারকেশ্বরও চলে যেতে পারবেন। কিন্তু আমরা ভোলেনাথের নাম নিয়ে নিজেদের শরীর আর মনকে শক্তি জুগিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা তখন 29 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি, আর বাকি 6 কিলোমিটার মতন। এটা হলো তারকেশ্বরের গেট। এরপর থেকেই এবার তারকেশ্বরের রাস্তা মানে তারকেশ্বর পড়ে যাচ্ছে। আর পায়ের অবস্থা বলার মতো পরিস্থিতিতে নেই। যারা তারকেশ্বর যাত্রা করবেন সবাইকেই আবারও বলবো, যতটা পারবেন টেনে দেওয়ার চেষ্টা করবেন, কারণ রেস্ট নেওয়ার পরে আবার যখন যাত্রা শুরু করবেন পায়ে এত পরিমাণ ভারী আর যন্ত্রণা করবে তা ভাবতেও পারবেন না। শুধু মহাদেবের নাম নিয়ে এগিয়ে চলুন। আর বলবো হালকা ড্রেস বা হাফ হাতা জার্সি পরেই বেরোবেন, কারণ এত গরমে ফুল হাতা জার্সি পরে যাত্রা করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছিল আমাদের। এখন আমরা চলে এলাম লোকনাথ। এখানে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার তারকেশ্বর যাত্রার জন্য বেরোবো। আর তারকেশ্বর যেতে 15-20 মিনিট সময় লাগবে। আমাদের অবস্থা সব খারাপ। আমাদের সন্তু কিছু বলার মতো মুহূর্তে নেই। হ্যাঁ, বিক্রম ঘুমোচ্ছে। वाह क्या सीन है। यही नहीं अभी और सुनिए। আর এখানে সোম সেই শর্টকাট রাস্তা দেখিয়েছিল, এখন নিজেই পড়ে পড়ে ঘুমোচ্ছে। গজব বেজতি। এখানে সবার অবস্থা খারাপ। আমার অবস্থা খারাপ নয়, এক্ষুনি এখন ছুটে চলে যেতে হবে। কোথায় কোথায় ছুটে চলে যাবি? বাবার কাছে একবার টানা। আবার হেঁটে বাড়ি আসতে পারবি তো? হ্যাঁ একদম কনফিডেন্স আছে। জিও। আরে নির্মল তো ঘুমিয়ে যাচ্ছে। এখানে বাঁক রাখার জায়গা আছে, দেখে নিন। আবার আমরা লোকনাথ থেকে বেরিয়ে তারকেশ্বরের মন্দিরের পথে বেরিয়েছি। আর একটুখানি, বেশি দূর না। আর সোমবারের সুন্দর সকাল, সুন্দর ওয়েদার, মেঘলা ওয়েদার আছে। এর আগেও একবার এসেছিলাম 2015 না 2016 সালে, তখনও পুরোটা হেঁটে গিয়েছিলাম, গাড়িতে যাবেনি। আজও পুরোটা হেঁটেই যাচ্ছি, যতই কষ্ট হোক। ফিজিক্যালি আর মেন্টালি দুটোই শক্ত থাকতে হবে, নাহলে অসুবিধা হলে টোটো যাচ্ছে, ভটভটি ভ্যানগুলো যাচ্ছে, উঠে পড়তে পারেন। পায়ের অবস্থাতে কিছু বলার কিছু নেই। অ্যাঙ্কলেটটা খুললে কি বেরোবে কে জানে। সোমবারের সুন্দর সকাল। সুন্দর হাওয়া দিচ্ছে পুরো।
রাস্তায় জলের তো খুবই সমস্যা। আপনারা যখন আসবেন জলটা তো অবশ্যই ক্যারি করতে হবে, নাহলে এখানে কোথায় জল না পাওয়া যাবে কোনো ঠিক নেই। যেখানে জল দেখতে পাবেন সেখান থেকেই ভরে নেবেন। শ্রাবণ মাসে তারকেশ্বর যাওয়ার পথে জল আর খাওয়া দাওয়ার স্টল অনেক থাকবে। এই সমস্যা হয়তো অনেকটা কম হবে আশা করছি। এই আমাদের টোটোওয়ালা এসছে এখন, পায়ের অবস্থা তো খুবই খারাপ। আর টোটোওয়ালা তুমি কত নেবে? 20 টাকা দেবে বড়দা। আমাদের সন্তু যেতে পারছে না, ওর পায়ের অবস্থা খুবই খারাপ, তাই সে টোটো করে বেরিয়ে যাচ্ছে আর আমরা আস্তে আস্তে হেঁটে এগিয়ে যাচ্ছি। এই হচ্ছে তারকেশ্বর মন্দিরে যাওয়ার মেন গেট। শ্রাবণ মাসে জল ঢালার জন্য এইখান পর্যন্ত লাইন চলে আসে, সেই কথাও আপনারা মাথায় রাখবেন। এখন যেহেতু আষাঢ় মাস তাই ভিড় সেরকম ছিল না, আর একটু হলেও ফাঁকায় ফাঁকায় জল ঢালতে আমরা পারবো আর বাবাকে দর্শন করারও সুযোগ পেয়ে যাব। এই হচ্ছে আমাদের হোটেল, এখানে কিছু ঘন্টার জন্য আমরা থাকবো। অবশেষে আমরা চলে এলাম তারকেশ্বর বাবার কাছে। আমাদের বিজয় কিছু বলে বলছে, বলো। আমি এবার স্পাইডারম্যান হয়ে যাবো, উড়ে চলে যাবো বাবার কাছে। হ্যাঁ বলেন কি? সামনে দেখো সব ছেলেপুলেরা কত অক্লান্ত পরিশ্রম করে এসছে বাবার কাছে। দেখি এবার পায়ের অবস্থা কিরকম। পা তো পুরো লাল হয়ে গেছে। পায়ের অবস্থা ভীষণ খারাপ। শুধু আমি একা না, সারা রাত হেঁটে আমাদের সবারই কম বেশি একই অবস্থা ছিল। সেই পবিত্র দুধপুকুর। কথিত আছে এই পবিত্র দুধপুকুরে নানা রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা ঠিক হয়ে যায়। এবার আমাদের স্নান করে নেওয়ার পালা। নিয়ম অনুযায়ী দুধপুকুরে স্নান করে ছেলেদের খালি গায়ে থেকে বাবার মাথায় জল ঢালা হয়। সত্যি বলতে আমি যা ফিল করেছি, পায়ের যন্ত্রণা এই দুধপুকুরে স্নান করে অনেকটাই কম লাগছিল। এখানে অনেক পান্ডারা থাকবে, আমি বলবো এদের পাল্লায় পড়বেন না। নিজের স্বচ্ছ মনে বাবার মাথায় জল ঢালুন, বাবার কাছে প্রার্থনা করুন, আমাদের ভোলে বাবা নিশ্চয়ই শুনবে। আর এদিকে হচ্ছে জল ঢালার লাইন, মহিলা এবং পুরুষ একই লাইনেই থাকে। আর এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমাদের জল ঢালা শেষে এবার সবার পুজোর সামগ্রী নিয়ে আমাদের বিকো ভাই মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আমাদের নন্দী মহারাজ বিরাজমান, যারা দুটো ঘট আনেন। বেশিরভাগ ভক্তরাই একটা ঘট নন্দীজিকে জল ঢালেন আর একটা ঘট আমাদের বাবার মাথায় ঢালেন। এখানে যদি পণ্ডিত বা পান্ডারা এক্সট্রা টাকা দেওয়ার জন্য বলেন, যতটা পারবেন এড়িয়ে যাবেন। আর স্বাভাবিকভাবেই ক্যামেরা করা এখানে অ্যালাউ ছিল না। এটি হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ। এখানে ঢুকেই বাবার শিবলিঙ্গ দেখতে পাবেন, কিন্তু বেশিরভাগ সময় সেটি ঢাকা দেয়া থাকে। এই মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 8:30 থেকে 11টা আর দুপুর 1:30 থেকে 2:30 পর্যন্ত। পুজো দেওয়ার সঠিক সময় হচ্ছে সকাল 11টার মধ্যে, কারণ বাবাকে তখন আলগা রাখা হয়। আর যেখানে সেখানে ধূপ মোমবাতি দেবেন না। নির্দিষ্ট জায়গা আছে মন্দিরের সামনেই,
সেখানে ধূপ মোমবাতি দিয়ে আপনারা বাবার কাছে প্রার্থনা করতে পারেন। এবার আমাদের বাড়ি ফিরতে হবে। যেতে তো ইচ্ছা করছিল না, আবার সেই জীবন চক্রে ফিরতে হবে। সবাইকেই বলবো, হেঁটে যদি নাও আসতে পারেন ট্রেন পথে আসুন, এসে ভোলে বাবার দর্শন করে যান। আর যারা ফিজিক্যালি বা বয়স্ক মানুষ আছেন তারা বাড়িতে বসেই স্বচ্ছ মনে ভোলে বাবার প্রার্থনা করুন। আপনার প্রার্থনা বাবা নিশ্চয়ই শুনবে। আমরা চলে এলাম ভদ্রেশ্বরে। এবার এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে এবার বাড়ি পৌঁছে যাব। আমরা যেখান থেকে ব্লগটা শুরু করেছিলাম এবার সেখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো গন্তব্যে, অন্য কোনো ঠিকানা। ভোলে বাবা বম 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 ভোলে বাবা ভোলে বাবা পার করেगा পার করেगा